ওই মানুষটাকে আমার সামনে এসে দাঁড় করায় বলেন, মুখ ফেস টু ফেস করায় কথা বলার এটা বলেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি। গেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নির্মাতা মাবরুর রশিদ বান্নার আপত্তিকর কথোপকথনের কিছু স্ক্রিনশট। জানিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। কেউ এগুলোকে ফেক বলছেন, আবার কেউ কেউ একে সত্যি হিসেবে তুলে ধরছেন। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন মাবরুর রশিদ বান্না। কয়েকদিন আগে প্রেমিকার সঙ্গে বান্নার কথোপকথন ও নগ্ন ছবি আদান প্রদানের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়, যেখানে দেখা যায় ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তার প্রেমিক ফাঁকি দিতে উৎসাহিত করছেন বান্না। স্ক্রিনশটগুলোতে দুজনের মধ্যে যৌন সম্পর্কের বিস্তারিত আলোচনা ছিল। এই বিষয়ে বান্না দাবি করেছেন এসব স্ক্রিনশট ভুয়া এবং তার সম্মান নষ্ট করার জন্যই এমন মিথ্যাচার ছড়ানো হয়েছে। বান্না বলেন, আমার সম্পর্কে কিছু রিউমার রটানো হচ্ছে, কিছু স্ক্রিনশট অনলাইনে ছড়ানো হয়েছে এবং মানুষজন জিজ্ঞেস করছেন এটা কি আপনি? কিছু মানুষ বলছে এটা আপনি, আবার অনেকে যারা আমাকে ভালোবাসেন এবং আমাকে চেনেন তারা বলছেন এটা আপনি হতে পারেন না, আপনার চরিত্রের সঙ্গে এটি মেলে না। তিনি আরো বলেন, নভেম্বর ডিসেম্বর মাসে একটি ইন্ডিয়ান মেয়ের ছবি ব্যবহার করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, তবে সেটি সফল হয়নি। এবার যেসব স্ক্রিনশট ভাইরাল হয়েছে তা সেই ব্যক্তিরাই ছড়াচ্ছে যারা আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পালানোর ঘটনার সঙ্গে যুক্ত। আমি আন্দোলনে প্রতিবাদ করায় তারা আমাকে টার্গেট করে এসব করছে এবং আমাকে দমিয়ে রাখতে চাইছে। বান্না বলেন, ফাঁস হওয়া স্ক্রিনশট যেসব প্রোফাইল থেকে ছড়ানো হচ্ছে তা ওই ব্যক্তির আইডি নয়। আইডিতে ব্যবহার করা ছবিটি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির শিক্ষিকার, কিন্তু আমি তার নাম প্রকাশ করতে চাই না। যারা রিউমার যাচাই করেন তাদের অনুরোধ তারা প্রমাণ করুন যে এটি আমি ছিলাম। যদি প্রমাণ হয় তবে আমি মিডিয়া থেকে বিদায় নেব এবং নিজেকে শাস্তি দেব। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এটা যদি আমি হয়ে থাকি আমি মিডিয়া ছেড়ে চলে যাব, আমি নিজেকে শাস্তি দিব। শামসাদ শাহনিন, দৈনিক আওয়ার বাংলাদেশ।